কে কেমন আছে, কে কোথায় আছে, সকলের সুখ দুঃখের সাথে হতে আজ লক্ষ্মীন্দর নগর ভ্রমণ যাচ্ছে। মা গো, বাবা, ও মা, আজ আমি তোমার কাছে একটা অনুমতি চাইতে এসেছি। কি অনুমতি বাবা? মা, হেবি সুন্দর সাউন্ড আছে, হ্যাঁ, এই সাউন্ডটা নষ্ট যেন না হয়, এমনই রাখবা, কোনোটা যেন ভাঙে না। এই যে আমাকে রাজা বানিয়েছো মা, হ্যাঁ রে বাবা। তাই আমি মনে মনে ভেবেছি আমার পিতার মতো উপযুক্ত সওদাগর যদি হতে হয়, তাহলে এই চম্পক নগরের প্রত্যেকটা প্রজার সুখ দুঃখ আমার সচক্ষে দর্শন করা উচিত। তাই তো মা, আমি তোমার কাছে অনুমতি চাইছি, আমাকে যাবার অনুমতি দাও। এই সমস্ত নগর দর্শন করে আমি আমার সখাদেরকে নিয়ে আমি বন ভ্রমণে যাব মা, তুমি আমাকে অনুমতি দাও মা। বাবা রে, তুই এই নগর ভ্রমণ করতে যাবি, নগরের প্রজাদের সুখ দুঃখ দেখবি, এটা খুব ভালো কথা বাবা, কিন্তু তোকে আমি বন ভ্রমণে যেতে দেবো না বাবা। কেন মা, বন ভ্রমণে কেন যেতে দেবে না আমাকে? বাবা রে, তোকে তোকে নিয়ে যে আমার বড় ভয় হয়, আর তুই তো জানিস তোকে আমি এক মুহূর্ত না দেখে থাকতে পারি না, তবে কেমন করে আমি তোকে এই গভীর অরণ্যে যেতে দিই বাবা? ও মা, আমিও তো তোমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না, এবার আমাকে যেতে দাও। বাবা রে, এত করেই যখন বলছিস আমার কথা শুনবি না, তবে শোন, তোকে আমি যেতে দিতে পারি, আমার দুইটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ রে বাবা। কি কি শর্ত মা? শোন তাহলে, আমার প্রথম শর্ত এই যে তুই আমার সাথে এই পলকে যাবি, আর এই পলক না হতে ফিরে যাবি, কেমন? আচ্ছা, তোমার এই পলকে যাব আর এই পলকে ফিরবো, তাই তো? হ্যাঁ রে বাবা। ঠিক আছে, তাই হবে, আমি তোমার এই পলকে যাব আর এই পলকে ফিরবো। আর আমার দ্বিতীয় শর্ত এটা যে তুই যাবি আর তোর সাথে আমাদের ৮০ লক্ষ সৈন্য যাবে, কেমন? আচ্ছা, কেন মা, এত প্রয়োজন তো নেই, শুধু সভাটা গেলেই তো হয়। বাবারে, ওই গভীর অরণ্যে যে অনেক কিছু প্রাণী আছে, বাঘ ভালো আর অনেক কিছু। ঠিক আছে, তোমার কথা অনুসারে আমি তাই করবো। বেশ বাবা, এবার আমাকে বিদায় দাও মা। সাবধানে যাস। মায়ের আশীর্বাদ সবসময় তো মস্ত থাকবে বাবা। ভাইয়া লক্ষ্মীন্দর ৮০ লক্ষ সৈন্য নিয়ে আর বন্ধু বান্ধব নিয়ে বন ভ্রমণ করতে যাচ্ছে। বন ভ্রমণে তো যাব, বন ভ্রমণে যাওয়ার জন্য সবাই প্রস্তুত, কিন্তু আমার একজন বন্ধু আছে, প্রাণের সখা, সবাইকে দেখছি কিন্তু সেই বন্ধু এখন এলো না। এদিকে যে বেলা আস্তে আস্তে বাড়তেই চলেছে। আরে বন্ধু, আরে বন্ধু, কোথায় গেলি বন্ধু? আরে এই বন্ধু, আমি চলে এসেছি বন্ধু। শীঘ্র করে আয় ভাই। এই তো বন্ধু চলে আসি গো। আরে ভাই লক্ষণ, আয় দাদা ভাই, কোথায় ছিলি এতক্ষণ? আর বলিস রে দাদা, গিয়েছিলাম ওই পাঁচ বাগানে। বাঁশবাগানে কেন? হ্যাঁ, হাকিবাদ করে। আরে দাদা কষ্টে কি তো কিছু উঠাও জল নাই। তারপর কি করলি? আর বলিস রে দাদা, তারপরে দেখি পাশে একটা মান কুসু গাছ। বাঁশবাগানে নিচে? এই নতুন কষি পাতা হয়ে গেছে, ওই বাবাটা ছিল কুসিছি। ছি 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 ছি। এই বাহ, চলতাম না ভাই। আর দাদা বলিস রে, কুটকুট কুটকুট করে চুলকাচ্ছিল। কোথায় কি করলি? আরে চুলকাচ্ছে তখন মিশা মিশা না পায়ে পাশে দিয়ে একটা তেঁতুল গাছ, আচ্ছা, ওই তেঁতুল গাছ ধরে দিছি। আমি তাই ভাবছি বুঝলি ভাই, হ্যাঁ, কি হয়েছে? তুই যখন এলি হ্যাঁ, তোর পেছন পেছন তোমার মাছি ঘুরছে। আরে এগুলো মাছি না রে, এগুলো মাছ না।
ও মশা। হ্যাঁ এগুলো মশা। শোন না, বল। বন ভ্রমণে যাবো, তোর মনে আছে? ও আজকে সেই বন ভ্রমণে যাবো। হ্যাঁ, এ বন্ধু, ওই দেখ সবাই প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। তাই নাকি? আমি সবাই করে এসেছি। হ্যাঁ হ্যাঁ, চল, এ বন্ধু, বল। তুই তো রাজার ছেলে, তুই নাকি বড় নাচ শিখতেছিস? সব নাচতে নাচতে যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল আস্তে আস্তে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বন্ধু কত নাচ করে আজকে দেখবো। হ্যাঁ বন্ধু, তুই আগে নাচ, তোর নাচ দেখবো, তারপরে আমি নাচবো। কেন বন্ধু? পছন্দ হতো না? ও, তুই না শিখাবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখি নাচ। তুই নাচ কিন্তু শিখবি। হ্যাঁ। ভালো করে বুঝে গেছেন? আমি সেই ছোটবেলায় নাচছিলাম, আবার আজকে নাচ শিখেছি। শোন বন্ধু, হ্যাঁ তুই নাহলে নাচ দেখবি তাহলে? হ্যাঁ। ঠিক আছে বন্ধু, তো সামনে যে পায়ে বেঁধে যাও, পেছনে বুঝলে বন্ধু, এ বন্ধু, হ্যাঁ। ভালো করে নাচবি তো? আরে হ্যাঁ, ভালো করে নাচবো বন্ধু। তুই কিন্তু শিখে দিবি বন্ধু। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা। শোনো, ভালো করে বাজাবা। হ্যাঁ হ্যাঁ ওই বন্ধু, হ্যাঁ, তুই কোন পায়ে ভালো দেখবি? আমার সামনে সামনেই নাচ, তাহলে ভালো তো। এই পালে নাচবো। নাচবো তাহলে। তুমি নাচ পারছি তাহলে নাচি বন্ধু। হ্যাঁ ওই দেখিস, ও ভাই, যদি খুলে গেল বুঝে গেছে। পেছন থেকে বুঝে দে। বুঝে দিছি। হ্যাঁ তাহলে নাচি। হ্যাঁ হ্যাঁ বাজা। হ্যাঁ। ওই বাজাবে। এই বন্ধু, তুই আসলি কেন? কি নাচ ভাই? তুই আসলি কেন? না মানে না, নাচ ভালো, তুই রাগ করিস না ভাই, ভালো নাচ হয়েছে। শোন, এই নাচটার নাম কি জানোস? হ্যাঁ। এই নাচটার নাম হইল হামাগুড়ি ড্যান্স। শোন, এই নাচ আমি নাচেছি, আচ্ছা। আমার বাবা নাচেছিল, আমার 14 গোষ্ঠী নাচিয়ে বড় হয়ে সব হয়ে গেছে। ও, বুঝেছিস? আচ্ছা। এই বন্ধু, আর একটা ডান্স আছে, তুই দেখবি? আরেকটা? আরে হ্যাঁ, ঠিক আছে, নাচ। হ্যাঁ তাহলে বলে এই নাচ, তুই নাচটা দেখবি বন্ধু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
খুব সুন্দর ভাই। হ্যাঁ লাস্টটা কি আছে? এই নাচটার নাম কি জানিস? এই নাচটার নাম হলো সুলতানি ডান্স। হ্যাঁ শোন, এই নাচ নাচলে পরে নাচতে নাচতে শুকিয়ে পারবি। এটা আমি খাইনি খাইতে আমার পিঠ এখানে খালি হয়ে গেছে। তাই তো। দেখা শোন বন্ধু, তুই তো আমার মতন নাচ শোন ভাই, হ্যাঁ আর আমি আমার মতন নাচি। তোর এই হামাগুড়িও হবে না, হ্যাঁ আর চুলকানিও হবে না। আমি আমার মতো নাচি, আর তুই তোর মতো। আরে আমার মতন আমি নাচতে নাচতে যাচ্ছি বন্ধু। শোন বন্ধু, হ্যাঁ এই বন্ধু, হ্যাঁ বলছি গভীর জঙ্গলে যাবে না। এই ওই গভীর জঙ্গলে যাবো, বাঘ টাঙাই তো। হ্যাঁ বাঘ তো থাকবেই ভাই, জঙ্গলে তো বাঘ থাকে না। এই যে বাঘটা কামড়ায় না, না সেমন কামড়ায় না বাঘে। এই জায়গায় বাঘের খবর খেয়েছিস কখনো? না না, আমি তো আসবি নিয়ে আসছি আসতাম। যে খেয়েছে সে জানে তাই নাকি? কত যন্ত্রণা এই বাঘের কামড়ে, বুঝলি? এই বন্ধু তাহলে হয়তো আসবি তো। ঠিক আছে, তুই ভয় না পাস, আমারও অসুবিধা নেই। শোন ভয় আসবি তো? না না, এটা আমার বডি দেখে চল। ওই বাঘ মারা বডি এটা। শোন বন্ধু, তাহলে চল। চল। হাই হাই রে, কত বড় বাঘ তাই তো। হ্যাঁ? এ বন্ধু, হ্যাঁ বন্ধু মাইয়ে বাঘ রে। মায়ের বাঘ নাকি? হ্যাঁ মেয়ে বাঘের বেশি দাম না। তাই সকাল দুটো মুখটা দেখে হ্যাঁ এটা কি হলো? সকাল দুটো ভয় হয়ে গেছে। ও আমি ভয় পেয়েছি তাই মুখে থুতু দিই। ছোটবেলায় আমার মা আমাকে বলতো, শোন বাবা, তুই যদি কোথাও গিয়ে ভয় পাস, হাত বলে 3 বার করে ঘুরতে দিয়ে দিবি, দেখবি তোর ভয় ডর কিছু থাকবে না। তাই আমি তোকে 3 বার ছুটে আমি দিয়েছিলাম। ছোটবেলায় কি শুনেছিলাম জানিস তো? কি শুনেছিস? যদি ভয় পাওয়া হয় হ্যাঁ। এরকম করে দেখ, না আরে বন্ধু, আমি তাড়াতাড়িতে দিয়ে ফেলাইছি। এই যে ধপ করে মুখের মধ্যে সে কি লাগলো? আর দুটো দিয়ে পাইছিলাম, কপার হয়ে গেছে। এ বন্ধু, তুই ছেলে আমাদের বন্ধু আর অসুবিধা নাই। এ বন্ধু, এইভাবে সারাদিন ঘুরলেও শিকার হবে না, বুঝলি ভাই? এই বন্ধু, সারাদিন ধরে শিকার হবে না, কি করলে শিকার হবে তাহলে? আরে বাবা, তুই বাঘ দেখে কোলে উঠে বলছিস। আমার তো কপাল ভালো হ্যাঁ, যে এই বাঘে আমাদের দুজনকেই ধরে না। আমি তো ভয় পেয়েছিলাম রে বন্ধু। যদি দুজনকে ধরতো, আরে ধরলে তো ফ্যান করতো, আমি তো তোর বলে দেবো। কি আনন্দ! হ্যাঁ ঠ্যাং ধরে ঠ্যাং আর থাকতো না, কেটে নিয়ে চলে যেত না? ও বন্ধু, ঠিক আছে, আমি আর তোর ঘরে উঠবো না বন্ধু। শোন, বল, এইভাবে শিকার হবে না। শোন, তাহলে কি করে শিকার করবি? ওই যে দূরে নদী আছে না, হ্যাঁ, ওই দূরে নদীতে আছে। হ্যাঁ, চল ওই নদীর পাড়েতে গিয়ে আমরা জঙ্গলের মধ্যে লুকিয়ে বসে থাকি। ও জঙ্গলে লুকিয়ে বসে থাকতো। হ্যাঁ, এই বনের যত পাখি আছে, যত পশু আছে, হ্যাঁ নদীতেই জল খেতে যায়। হ্যাঁ, এই তো বন্ধু তোর বুদ্ধি আছে। ওরা জল খেতে যাবে, হ্যাঁ, আর আমরা ওই লুকিয়ে 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 তীর মেরে দেবো। হ্যাঁ চল।
চল তাহলে বন্ধু। ওই দেখ কি সুন্দর সুন্দর পাখি। যা, যা। শিকার করতে এসছে তো ওইভাবে দাঁড়িয়ে দিয়ে ও শিকার করতে আসলে তারা হবে না। লুকিয়ে লুকিয়ে দেখতে হয়। ওই দেখ দূরে দেখেছিস এক পাল হরিণ, কেমন গোল গোল দাগ দেখ হরিণের গায়ে বন্ধু। বন্ধু দাঁড়া, পাগল তাড়িয়ে দিলে হবে না তো। এইগুলো দাঁড়ানো যাবে না। ঠিক আছে বন্ধু, আমার ভুল হয়ে গেছে। তাকে নিয়ে এসেছে শিকার করার জন্য। এ বন্ধু, ওই দেখ নদীর পাড় দেখতে পাচ্ছিস? এই পাড়ে আমরা এখানে বসি। ভালো করে দেখ। ওই যে নিম গাছ, বই। ওই যে নিম গাছ, ও আচ্ছা, হ্যাঁ তাই তো। এই দেখ আকাশে ফুল ফুটছে, আকাশে ফুল ফুটছে। এ বন্ধু, আর একটা জিনিস তুই দেখতে পাচ্ছিস? ওই নদীর পাড়ে কেমন চিক 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 করছে করছে কি সেটা দেখতে পাচ্ছিস? বন্ধু সরকার এখানে বস, আমি একটু দেখে আসি কি চিক চিক করছে। আমার ফোনটা ভাঙিয়ে দাও, পেছনে ফোন ওটা ভাঙিস না। এ বন্ধু, বন্ধু রে, কি হলো? আর বলিস না রে, বলিস না। ওই নদীর ঘাটে কি হয়েছে জানিস? কি হচ্ছে? ওই নদীর ঘাটে না আগুন ধরে গিয়েছে। নদীতে আগুন? আরে হ্যাঁ বন্ধু, ওই নদীতে আগুন ধরে আরে গিয়েছে। পাগল নাকি, নদীতে কখন আগুন ধরে? আর সেই বন্ধু তুই বড্ড পাগল রে। কেন? শোন, ওই নদীর জলে আগুন ধরেনি। তাহলে ওই নদীতে কতগুলি সুন্দরী কন্যা এসে কাপড় কাচ্ছে। আচ্ছা, আর তাদের যে রূপের জ্যোতি, আর তাদের দেহে যে অলঙ্কার আছে না, ওই অলঙ্কারের জ্যোতি মিলে মনে হচ্ছে কি ওই নদীর ঘাটে একটা আগুন ধরে গিয়েছে। এ বন্ধু, বল। তুই এত দূর থেকে বুঝে গেলি যে সুন্দর? আরে চকমক চকমক করছে তো। তোর তো চোখে বিশাল জ্যোতি। আরে ওই জ্যোতি কালো চশমা নিছি। এ বন্ধু, হ্যাঁ বল। একটা কথা বলবো? একদম তুই মন খুলে বলছিস। এটি আমার খারাপ ভাবি না তো? না না, তুই ভালো ছাড়া খারাপ বল, বিরাট আছে। বলছি ওই 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 সুন্দরী কন্যাদের কাছে যদি মানে যায়, মানে কিভাবে কি কি ব্যাপার মানে কি? ও পাঠিয়ে গেছে। হ্যাঁ? না মানে আমি তোকে প্রথমেই তো বললাম যে খারাপ ভাবিস না। না 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 না, শোন বন্ধু, তুই ওই গঙ্গারে দেখতে যাবি? হ্যাঁ, শোন বন্ধু, আমি একটা উপায় তোকে বলতে পারি। বল উপায়টা বল। কি উপায় জানিস? হ্যাঁ হ্যাঁ ওইখানে নদীর ঘাট আছে, হ্যাঁ ওই ঘাটে নিশ্চয়ই জলে মাছ আছে। হ্যাঁ, তা তো থাকবেই। জলে যখন মাছ আছে, তাহলে বন্ধু তুই ওই ঘাটে মাছ ধরতে চলে যা। মাছ ধরার ছলো না, হ্যাঁ, মাছ ধরার ছলনা করে চলে যা। পাশে গিয়ে বল মাঝে মাছ ধরবে। আরে মাছ ঘোরা ঠিক ধরবি, ওই পানিয়ে দেখে চলে আসবি। বিশাল বুদ্ধি তোর মাথায়। ঠিক আছে না? শোন শোন শোন, কি হলো? এই গহন অরণ্যে হ্যাঁ, আমি বসি কোথা থেকে পাবো ভাই? আচ্ছা, মুশকিল তো সেই তো সত্যি কথা। কারণ বসি না হলে মাছ হবে না, কিন্তু ওখানে মাছ হবে, খালি বসিতে মাছ হবে নাকি? আমার দিদি মামার চাই পাল্লা দৌড়ছে বসি যাবা। শোনো, বল। শোনো তো, তুই একটিবার ঝোঁক মায়াকে স্মরণ কর। আচ্ছা, সেই ঝোঁক মায়া এসে দেখবি একটি বসি নির্মাণ করে দেবে তোকে। আচ্ছা, যোগমায়া আমার ডাকে সাড়া দেবে বন্ধু? বন্ধুরে, যদি তোর মন থেকে একটি বারের জন্য ওই মাকে ডাকিস না, নিশ্চয়ই তোর ডাকে সাড়া দেবে রে বন্ধু। ঠিক আছে, তোর কথা অনুসারে আমি যোগমায়াকে স্মরণ করবো। হ্যাঁ বন্ধু। কিন্তু ভাই, বল। তুই কোথাও দূরে যাস না কিন্তু। আরে না বন্ধু, আমি এই বড়ের গাছের মালটায় গিয়ে বসে থাকবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ওই নদীর ঘাটে যাচ্ছি, হ্যাঁ, যদি দেখি যে আমি কোনো বিপদে, এরপরে আমি তীর মেরে দেবো। হ্যাঁ, মাথায় থাকে যেন ভাই। একদম মাথায় হাতে পাতে থেকে যাবে। ঠিক আছে, যা।
আমি যোগমায়াকে স্মরণ করি না। আমার বন্ধু যোগমায়াকে সরকার। বন্ধু আমার যোগমায়াকে স্মরণ করতে বললো। মা গো, আমি তোমাকে কখনো ডাকিনি মা, কৃপা করে এই অথমে ডাকে তুমি সাড়া দাও। তুমি মা, এই অথমের ডাকে তুমি সাড়া দিয়েছ মা? কোন সন্তান যদি মাকে এইভাবে আকুল কণ্ঠে ডাকি, মাকে না এসে থাকতে পারি, ধন্য তোমার এই যোগমায়া স্তব। আমি নিজেকে আর স্থির রাখতে পারতাম না পুত্র। বলো, এই গভীর অরণ্যে একনিষ্ঠ ভাবে কেন আমার স্তব করছো পুত্র? তুমি তো জগত জননী মা, সবই জানো মা। তথাপিও কৃপা করে যখন তোমার এই অথম সন্তানের মুখ দিয়ে শুনতে চাইছো, তবে শোনো মা। মা গো, আজ আমার লীলার প্রথম ধাপ, তাই তো মা আজ আমি তোমার কাছ থেকে আশীর্বাদ পাবার লোভে এই নির্জন গহন অরণ্যে আমি তোমাকে স্মরণ করেছি মা। বেশ মা গো, আমি জানি মা, তোমার কৃপা বিহনে এই ধরা ধামে কোনো লীলা সম্পন্ন হয় না মা। তাই তো বৃন্দাবনের গোপীগণ তোমাকে 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করে তোমাকে তোমার কাছ থেকে সেই গোবিন্দ প্রেমের বর পেয়েছিল। ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে যে লীলা রস উৎপন্ন হয়, সেই লীলা রস তুমি আস্বাদন করো। তাই তো ত্রিভুবন তোমাকে যোগমায়া বলে জানে মা, যোগমায়া বলে জানে। ও মা, বলো পুত্র। আমি যে তোমার এক অধম দাস মা, তুমি আমাকে কৃপা করে এই গহন অরণ্যে একটি বর্ষি প্রদান করো মা। তথাস্তু পুত্র। তুমি যে কার্যে লাগে আমার সম্পূর্ণ করে আমি আরাধনা করেছি এই গভীর অরণ্যে, যুগে যুগে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে রস আস্বাদন করেছি। আর আজকে তুমি যে লীলা করতে চলেছো পুত্র, সেই লীলার রস আমি আস্বাদন করার অধিকার তুমি আমায় দিয়েছো। সেই লীলার রস আস্বাদন আমি করবো পুত্র। এই গভীর অরণ্যে এই মুহূর্তে তোমার একটি সোনার চিবর উপর বসে প্রদান করছি পুত্র। এটি নিয়ে তুমি তোমার মনোবাসনা পূর্ণ করো পুত্র। মাগো, বলো। আজ আমি জানতে পারলাম কেন তোমাকে করুণাময়ী বলা হয় মা। আজ আমি নিজের কার্য সম্পন্ন করবার জন্য স্বার্থপরের মতো তোমাকে ডেকেছি, তথাপিও তুমি কৃপা করে আমাকে দর্শন দিয়েছ। তাই তো তোমার এই অধম সন্তান তোমার জয় জয়কার করে। তথাস্তু। মা
যোগ মায়া লক্ষ্মীধরের আহ্বানে এসে তাকে একটি বর্ষি নির্মাণ করে দিয়েছে। কেমন বর্ষি? সোনার সিঁদুর মোড় বর্ষি, 38 সুতা দিয়ে ওর পেছনে দুটো রয়েছে সেই বর্ষিটি নির্মাণ করেছে। সেই বর্ষিটি নির্মাণ করেছে আর লক্ষ্মীধর কি করেছে? সেই বর্ষিতে গেঁথে দিয়েছে প্রেমের আধার। প্রেমের আধার গেঁথে দিয়ে লক্ষ্মীধর ধীরে ধীরে সেই ঘাটের পাশে দিয়ে চিত ফেলে বসেছে, যেমন বসেছিল চণ্ডীদাস আর গজনী। তাই আজ মা পদ্মা দেবী কি করেছে? লক্ষ্মীধরের দেহের মাঝে কামপৃথ্বী প্রবেশ করিয়াছে। তাই লক্ষ্মীধর শীত ফেলে বসে আড়ে তাকিয়ে তাকিয়ে দেখছে আর মনে মনে ভাবছে, এই কন্যা, এত সুন্দর কন্যা কিন্তু মনে হয় কোথায় যেন আমি দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না। আর দেহরাও আরে আরে তাকিয়ে তাকিয়ে দেখছি আর মনে মনে ভাবছি, এত সুন্দর মহাপুরুষ জীবনে আমি কখনো দেখিনি। হ্যাঁ, কিন্তু মনে হয় আমি কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না কোথায় যেন দেখেছি। অনেক দিনের চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু লক্ষ্মীধর আর কত সময় ভাববে? সে তো পুরুষ, সে আর বলি ও কন্যা, কন্যা শুনতে পাচ্ছ? ও সাধু, তুমি আমাকে কিছু বলছো? হ্যাঁ কন্যা, আমি তোমাকে বলছি। বলো সাধু। বলছি একটু বুঝলে কন্যা, একটু শরীর কাপড় কাচ্ছো না? কেন গো সাধু? তুমি কাপড় কাচ্ছ, কাপড় কাচার জন্য বারবার কাপড়টা জলের মধ্যে দিচ্ছ, আর এত জোরে জোরে জল পড়ছে। আমি বসি পেতে রেখেছি, মাছের ঠক দিচ্ছে না তোমার ঢের দোকানে আমার টোন নড়ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও সাধু, আমি এই ঘাট থেকে সরতে পারবো না গো সাধু। কেন গো? ও সাধু, এই ঘাটে আমি রোজ কাপড় কাচতে আসি গো সাধু। আচ্ছা, তোমাকে তো কখনো এই ঘাটে দেখিনি আমি। আমি তো এই ঘাটে আজকে প্রথম দিন মাছ ধরতে এসেছি, তাই তো বলছি একটু সরে যাও না কন্যা। না সাধু না, আমি এই ঘাট থেকে সরতে পারবো না। সরবেই না? না সাধু না। আরে বাবা, সরে গেলে কি হয়? ও সাধু, শোনো, তাহলে একটা কাজ করতে পারো। বলো। আমার এই বসানোগুলো কাঁচা হইতা, তারপর নয় তুমি মাছ ধরো। ও কন্যা, তোমার এই বছরের বোঝাটা আমি ওই ঘাটে দিয়ে আসি, ওইখানে বসে বসে খাচ্ছো। তাহলে তুমি চলে যাও না। আরে বাবা, এই ঘাটে তো মাছ জমেছে। এখন যদি আমার এই বসানোগুলো নিয়ে আমি ওই ঘাটে চলে যাই, তাহলে কি সময় হয়ে যাবে, আর এমনিতে তো আকাশের অবস্থা ভালো না। শোনো না, একটুখানি দাঁড়াও, আমি মাছ ধরে দিলে তারপর তুমি বসন দেখে নিও। আমি সরতে পারবো না সাধু। সত্যিই সরবে না? সত্যি বলছি, সরবো না। ঠিক আছে, যখন তুমি সরবেই না, আমার আর কি করার।
তাহলে তুমি তোমার মতো বসত কাচো, আর আমি আমার মতো বসি বাড়িতেই থাকি। বেশ বেশ, তুমি যদি তোমার মতো বসে বাড়িতে থাকো তাহলে আমার কি, আমি আমার মতো এখানেই বসতে পারবো। মাছ বাঁধেনি? আমি তো ভাবলাম যে কত বড় মাছ, কি জোরে টান লাগছে। আরে বাবা, লাগছে তো। কি নাম, বসি তোমার মাথায় বেঁধে গেছে? ছাড়িয়ে দাও। মাথা খারাপ? মেয়ে মানুষের গায়ে আমি হাত দিই না। এ বাবা, ছাড়িয়ে দাও, সাধু আমার মাথায় লাগছে তো। সত্যি সত্যি? সত্যি সত্যি। শোনো কন্যা, আমি যদি বসি ছাড়িয়ে দিই, আর যদি কেউ দেখে ফেলে যে আমি তোমার গায়ে হাত দিয়েছি, সবাই কিন্তু তোমাকে। ও সাধু, এই নদীর ঘাটে তুমি আর আমি ছাড়া কেউ নেই, কেউ দেখতে পাবে না, তুমি ছাড়িয়ে দাও গো। ছাড়িয়ে দেবো হ্যাঁ বলছো? হ্যাঁ। শোনো, ছাড়িয়ে দিলে পরে আবার কিছু বলবে না তো? আরে বাবা, না বলছি তো। ঠিক আছে, ছাড়িয়ে দিলাম কিন্তু। ছাড়িয়ে দিলাম। বাবা রে, কি শয়তান ছেলে রে বাবা। ওমা, ছাড়িয়ে দিতে পারি না পারি তার আগে শেখা। হ্যাঁ, শয়তানি তো। আমাকে এইভাবে গালাগালি করছো? গালাগালি করছি ভয় করছে না তোমার? কিসের ভয় আমার? সত্যি ভয় করছে? ভয় করছে না। তোমার বাড়ি কোথায় গো? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? আমি কেন বলবো আমার বাবার নাম? কোন বাহাতে তোমার বাড়ি কোথায়? আমি কেন বলবো? কোন বাহাতে বাহারি গো Oh,
তুমি যদি তোমার পরিচয় দিতে পারো। ও, একটা শর্ত আছে। তুমি যদি তোমার পরিচয় দাও তাহলে আমি আমার পরিচয় দিতে আমি পারবো। যদি আমার পরিচয় দিই তাহলে তুমি তোমার পরিচয় দেবে না? হ্যাঁ আচ্ছা, এইটা শর্ত। হ্যাঁ আচ্ছা ধরো আগে আমি আমার পরিচয় দিয়ে দিলাম, পরে যদি তুমি তোমার পরিচয় না দাও? দেব বলছি তো। সত্যি সত্যি? সত্যি সত্যি। চোখ ছুঁয়ে বলো। এই তোমার চোখ ছুঁয়ে কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো আমার পরিচয়। আরে চম্পকে আরে কি বললে সাধু, কি বললে? বলছি চম্পকেতে বাড়ি আমার, চম্পকেতে ঘর। আমার পিতার নাম চাঁদ সওদাগর, আর আমার নাম তোমার নাম? শ্রীমান লক্ষ্মীধর। শ্রীমান লক্ষ্মীধর। এত সুন্দর নাম। আচ্ছা কন্যা, হ্যাঁ সাধু। আমার নাম ভালো? আর কি বলেছে তোমাকে ভালো? না, একা একা কি বললে তো তাই। কিছু না। আচ্ছা এবার তুমি তোমার পরিচয় দাও। আমার পরিচয় হ্যাঁ দেব বলেছে বুঝলি। বাবা, দেখছো আমি জানি তো পরিচয় না দিলে তোমার চোখ কানা হয়ে যাবে। না 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 না, দেব বলছি। তবে শোনো, হ্যাঁ, হ্যাঁ, বলো। ও জানে আচ্ছা ও, কি বললে আর একবার বলো। শুনতে পাওনি সাধু? শোনো তাহলে, ওজানিতে বাড়ি আমার, ওজানিতে ঘর। পিতার নাম হয় সাইমন সওদাগর, আর ওর নামটি হয় শ্রীমতী বেহুলা। ও ও সাধু, কি নাম? এই কাদার মধ্যে পড়ে যাবে তো। তোমার নাম শুনেই তো বেহুশ হয়ে যেতে হয়। কেন গো? বেহুলা এটা নাম হলো? কেন? নামের মধ্যে কেমন একটা হুল হুল ভাব না বলো? যাদের হুল থাকে তাদের কি থাকে কন্যা? কি থাকে বলো তো? দেখবে বোলতার হুল থাকে, মৌমাছির হুল থাকে। যাদের হুল থাকে তাদের বিষ থাকে। তোমার নামের মাঝখানে তো হুল আছে, আচ্ছা বিষ আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা তাই। আচ্ছা আমার বিষটা কোথায় কি করে? যেভাবে ঝগড়া করছো আর বিষ বলতে হয় বলো? তাই হচ্ছে। আচ্ছা আচ্ছা তোমার এই নাম কে রেখেছিল তোমার? আমার ঠাকুমা। আচ্ছা এখনো না গেছে? না কথা হয়ে গেছে, জানো তো জানো। ও আচ্ছা আমার ঠাকুমা। আচ্ছা আচ্ছা ওই ঠাকুমা বলি আমার শ্রীমতী বেহুলা। ও সাধু, জানো তো আমার ওই ঠাকুমা না আমার মতো ছিল। ছিল না? হ্যাঁ, সবাই বলে
আমি নাকি আমার ওই ঠাকুমার মতো হয়েছি। হ্যাঁ সেমনই প্রায়। ঠাকুমা মোটামুটি দেড় দু কুইন্টাল হবে আর লাগবে তো। ও সাধু, হ্যাঁ? আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। যখন সাধু বলে ডাকে কি ভালো লাগে। কি বলবে গো? ও সাধু, তোমার বাড়িতে কয়জন নারী আছে গো সাধু? সত্য করে কলঙ্ক সাধু তোমার ঘরে তুমি সত্য করে কলঙ্ক সাধু তোমার ঘরে কি বললে বেহুলা? তুমি সত্য করে বলো, তোমার ঘরে কয়জন নারী আছে? এত কথা বাদ দিয়ে এই কথা জিজ্ঞাসা করলে কেন? ও ঠাকুমা, ও ঠাকুমা, আরে বলো, এই কথা কেন জিজ্ঞাসা করলো? আমার নাতির দরকার আছে। তোমার একটা কারণ আছে তাই না? ও ঠাকুমা দাদুর সাথে প্রেম প্রেম করেছিলে কোনোদিনও? না, জীবনে কথা দি? ছি 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 ছি। শোনো, বেহুলা জিজ্ঞাসা করছে তোমার বাড়িতে কজন নারী আছে বুঝলে? মানে চাঁদ সদাগরকে সবাই চেনে। চাঁদ সদাগরের 6টা ছেলে আছে, আর আরেকজন ছেলে লক্ষ্মীন্দর 7, আর চাঁদ সদাগর হচ্ছে 8। তাহলে বাড়িতে 8 জন পুরুষ আছে। এবার আমি যদি বেহুলাকে বলি যে 8 জন নারী আছে, তাহলে ও বুঝে নেবে যে আমার বিয়ে হয়েছে। আর যদি বলি 7 জন হয়েছে, আর আমি সবচেয়ে ছোট, তাহলে 7 জন নারী মানে আমার মাকে দিয়ে আমার 6 জন বৌদিকে দিয়ে 7 জন হয়ে গেল। তার মানে আমার এখনো হয়নি। এটা উনি বুঝবে। এবার সোজাসুজি জিজ্ঞাসা করতে পারছে না যে সাধু তোমার বিয়ে হয়েছে কিনা, বুঝলেন? এখনকার দিন তো অনেকদিন আগেকার ব্যাপার না, সেই সময় এমন সোজাসুজি কথা বলে তো এখন হলে বলতো একবার বিয়ে হয়েছে আর একবার বিয়ে করা যায় কি, এমন একটা ব্যাপার এখনকার সময়। সেই সময় এমন ছিল না, একবার বিয়ে করার কিছু হবে না। যাই হোক, এবার দেখুন লক্ষ্মীবার কিভাবে উত্তর দিচ্ছে। সত্য বুঝলেন? সত্যি আমার এখনো বিয়ে হয়নি। এ বাবা, পৃথিবীতে ফাঁকা আছে। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার পিয়া? এখনো তোমার বিয়ে দেয়নি সাথে তোমার? যেমন তোমার সাধু, কি বললে? কি বললে? কেমন তোমার মাতা পিতা যে এত বড় হয়ে গেছো, তোমাকে এখনো বিয়েই দেয়নি? ও, আমার মাতা পিতা কেমন হ্যাঁ, শুনবে? কেমন আমার মাতা পিতা? কেমন গো? শোনো, ভালো
ভালো আমার হিয়া যদি তোমার মতো কন্যা পেত না তাহলে আমাকে কবে বিয়ে দিয়ে দিত। কি ভালো হতো না বলো? ভালো ভালো হতো। কেন? তুমি আমাকে বললে আমি ঝগড়ুটি, আমার নাকি হুল আর বিষ আছে, কত রকম কথা বললে। তুমিও তো আমাকে কত কথা বললে। আমি কি কথা বলেছি? এই ঘর থেকে সরবো না। তোমার বাবার নাম কি? আরো এ কত- বাবা 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 মিথ্যে কথা বলছো কেন? তুমি তো বলেছো যে তোমার বাবার কাজ নাকি। আমি কিন্তু একবারও বলিনি তোমাকে এই কথা। সেটাই তো বলছি। কি যাই হোক সাধু, অনেক কথা হলো, হ্যাঁ, এবার আমার বাড়ি যেতে হবে গো। বাড়ি চলে যাবে হ্যাঁ গো, এখনই? এখনই যদি না যাই না, ওই দেখো আকাশের এক কোণে কেমন মেঘ করেছে, দেখেছো? আমার এই বর্ষা করেছে শোকাবে না, আর অনেকক্ষণ এই ঘাটে এসেছি, মাছ এবার বকাবকি করবে। সত্যি সত্যি চলে যাবে? হ্যাঁ সাধু, ও বিহুলা, বলো একটা কথা বলবো? বলো সাধু। চলে যখন যাবে তোমার মনের মধ্যে কিছু হচ্ছে না বিহুলা? আমার মনের মধ্যে হ্যাঁ, ওই না বলো। কেমন একটা উড়ু উড়ু ভাব, ও সাধু, কেমন একটা মানে কেমন একটা কেমন কেমন ভাব হচ্ছে না এগুলো? ও সাধু, হ্যাঁ, তোমার মনের মধ্যে কিছু হচ্ছে? আমার মনের মধ্যে হচ্ছে বলে তো বলছি। কি গো হচ্ছে? কেমন একটা হাওয়া বাতাস ছাড়াই মৃদু মৃদু বাতাস বলছে, কেমন যেন বসন্তের কোকিল ডাকছে, কেমন যেন শ্রাবণের বৃষ্টি পড়ছে, কেমন একটা ব্যাপার। তাই বলছি সাধু, কি হচ্ছে বলে ফেলো না। আরো বলবো? কত কিছু বলছিলাম, এবার তুমি বলো। ও সাধু, হ্যাঁ, তুমি জানো না মেয়েদের বুক ফাটে, তবু মুখ ফুটে না গো। কি মিথ্যে কথা বলে রে? বলছো মেয়েদের মুখ ফোটে তো মুখ ফোটে না। হ্যাঁ, এটা সত্যি কথা। এদিকে আমার কাকারা জেঠুরা সবাই আছে, যারা বিয়ে করেছে একমাত্র তারা জানে যে কি অবস্থা মেয়েদের, বুঝলে এখন। হ্যাঁ, আর তুমি কিনা বলছো মেয়েদের মুখ ফোটে তো মুখ ফোটে না? সত্যি জানো তো? বলো সাধু। একটা উদাহরণ দিই। হ্যাঁ, ধরো কাকা বিকেল 4টের সময় বাজারে গেল। হ্যাঁ, এবার কাকিমাকে বলে গেল, কাকিমা বললো সকাল সকাল বাজার থেকে বাড়ি এসো, মাছ ফাছ যা আছে কিনে দিকে তাড়াতাড়ি বাড়ি এসো। ধরো কাকা সারাদিন কাজ বাজ করেছে, এবার সন্ধ্যাবেলায় বাজারে যখন গেছে, চায়ের দোকানে 2-10 বন্ধুর সাথে দেখা হচ্ছে, একটু দেরি হয়ে গেছে বাড়ি এসে। এবার ওই কাকিমা বাড়িতে কি করছে জানো তো? দূরের থেকে যদি থাকতে দেখতে পারবা, ওই বারবার রাস্তার দিকে যাচ্ছে, আমার ঘরে আসছে, বুঝলে। এবার মনে মনে একা একা ধ্যান নামকে বাড়ি আসো, ঝাঁটা দিয়ে যদি না বাড়ি 4টের সময় আসার কথা, 5টা বেজে গেল, মাছ কখন রাখবো, কখন খাবো? হ্যাঁ, আর তুমি বলছো মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না। এই কথা বললে বিশ্বাস করা যায় বলো? বলেই ফেলো না তোমার মনের মধ্যে যা হচ্ছে। ও সাধু, হ্যাঁ, আমি না লজ্জায় বলতে পারছি না। সত্যি? হ্যাঁ গো সাধু, আমি বলবো তাহলে? তুমি বলো। আচ্ছা শোনো, আমি বলছি। হ্যাঁ, বলো। যা হয় হবে বলে দিই, এই মানুষদের ভয় পেয়ে লাভ কি? শোনো বেহুলা, বলো। আমি বলছি, আমি তোমাকে তোমাকে ভীষণ ভীষণ আপনি জানবেন, আপনি তুমি বলো। একটু জল দেবো? সাধু, খুব আনন্দ হচ্ছে না বলো? তুমি যেটুকু বললে না, হ্যালো হ্যালো, তুমি যেটুকু বললে না সেটুকু না আমিও বলতে পারবো, তারপর একটু ও বেহুলা, মানুষের দুর্বলতার সুযোগ নিতে নেই, জানো তো? অপরাধ হয়। এ বাবা, আমি সবার থেকে দুর্বল গো। শোনো, যা বলার বলে দিই, তুমি কি ভাবলে না ভাবলে? বেহুলা, বলো। আমি তোমাকে ভীষণ ও সাধু, কি বললে? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সামান্য এইটুকু কথা বলার জন্য এত দেরি? এই কথাটা না সামান্য হলো না, কি যে খতরনাক, যার সঙ্গে হয় সে জানে। তাই বলছি সাধু। ও সাধু, আমিও না তোমাকে যখন এই নদীর ঘাটে প্রথম দেখেছিলাম, প্রথম দেখাতে আমার মনে হয়েছিল তোমাকে আমি কোথায় দেখেছি। আর একটা সময় তুমি বলছিলে না একবার। জানো সাধু,
হ্যাঁ ওই প্রথম যখন তোমাকে দেখেছি, প্রথম দেখাতে আমিও না তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তাই বুঝি? হ্যাঁ সাধু, ও বেহুলা, বলো। এবার কি হবে? হ্যাঁ, এবার কি হবে? এবার তুমি জানো কি হবে? আর তো কিছু ভালো লাগছে না বেহুলা। ওই সাধু, আমিও না বাড়িতে আর থাকতে ও পারবো না। বেহুলা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওই সাধু, আমিও না তোমাকে ছাড়া থাকতে পারবো না। ও বেহুলা, আমাদের আর দেখা হবে না। আদি দেখা হবে? আচ্ছা শোনো, তাহলে একটা কাজ করতে পারো। বলো বেহুলা। তোমার রাজ্য আর আমার রাজ্য অর্থাৎ উজানিনগর আর চম্পকনগরের মাঝখানে যে বেদবনটি আছে না, সেই বেদবনটি কাটিয়ে তুমি সুন্দর একটা নিগড়ের মেলা বসাবে, কেমন? আচ্ছা, আর সেই মেলাতে সুন্দর 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 দোকান বসাবে, আর মনে করি তুমি একটা মনোহারীর দোকান বসাবে, কেমন? মনোহারীর দোকান? হ্যাঁ, অর্থাৎ এই এই চুড়ি, এই মালা, বুঝেছো? আচ্ছা আচ্ছা, এগুলো মানে বেশি বেশি করে এইসব দোকান দেবো? হ্যাঁ, এগুলো দিয়ে কি করবে? এইগুলো যদি আমি তোমার ওই দোকান থেকে কিনি, আমি মানে অর্থাৎ আমার সখীরা ওইগুলো কিনবে, বুঝেছো তো? কিনে সাজবি, ওদেরকে সাজে না সুন্দর লাগে দেখতে। ও বেহুলা, এমনিতে তুমি খুব একটা বেশি সাজনি, যাই হোক, তাই তোমাকে এত সুন্দর লাগছে। আর তুমি যদি সাজো বেহুলা, ও সাধু, এই তুমি কি বলছো? কি বলবো শুনবে? আমাদের রাজ্যে যারা দেখে না, বলে বেহুলা তুই না দেখতে একটু ভালো না, আর তুমি কিনা বলছো আমি দেখতে ভালো। শুনবে? বলো সাধু। ও বেহুলা তুমি, ও বেহুলা তুমি সাজো, সাজলে তোমায় ভালো লাগে। ও বেহুলা তুমি, ও বেহুলা তুমি, ও বেহুলা তুমি সাজো, সাজলে তোমায় ভালো লাগে, সাজলে তোমায় ভালো লাগে, সাজলে তোমায় ভালো লাগে, সাজলে তোমায় ভালো লাগে, সাজলে তোমায় ভালো লাগে। ও বেহুলা তুমি, ও বেহুলা তুমি, ও বেহুলা তুমি সাজো, সাজলে তোমায় ভালো লাগে। ও বেহুলা তুমি সাজো, সাজলে তোমায় ভালো লাগে। তাই বলে সাধু। সাজলে তোমাকে আরো ভালো লাগবে, তাই তোমার জন্য অনেক 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 সুন্দর সুন্দর মনোহারী শোনো দোকান সাধু, রয়েছে। শোনো, যে দোকানে ওই মনোহারী দোকান বসাবে তাকে বলবে যাতে সুন্দর 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 মনোহারী নিয়ে আসে, কেমন? আচ্ছা, ঠিক আছে, তো সাধু, বলবো। আমি এখন আসি। এসো বেহুলা। ভালো থেকো সাধু। হ্যাঁ, তুমিও ভালো থেকো। তুমিও ভালো থেকো। ও বেহুলা, বলো। সাবধানে যেও। হ্যাঁ সাধু। ও বেহুলা, বলো। কান্নাকাটি করো না। ও সাধু, ও বেহুলা, তুমিও সাবধানে বাড়ি দিও। ও বেহুলা, বলো। পথের দিকে তাকিয়ে তাকিয়ে যেও, পায়ে যেন কাটা না ফোটে। হ্যাঁ সাধু। এই বন্ধু, নাম নাম বন্ধু, কাছে থেকে নাম। হ্যাঁ বন্ধু। চল ভাই বাড়ি যাই। আরে এখন বাড়ি যাবি বলছি কি বন্ধু? হ্যাঁ? তোর এত দেরি হলো কেন? আরে তুই যে নদীর ঘাটে পাঠাবি বন্ধু, হ্যাঁ তুই জানিস ওইখানে তুই তো দূরের থেকে দেখে দেখে বললি হ্যাঁ। যে মেয়েগুলো কি সুন্দর, সুন্দরী মেয়ে। আরে সে তো দেখলাম ওই নদীর ঘাটে আনন্দ হয়েছিল দেখে আমি তোকে আরে বলেছিলাম। মেয়েগুলো কেমন জানিস? যেমন দেখতে। সুন্দরী নয়, তাহলে আমাদের রান্নাঘরের কড়াই থাকে দেখেছিস তো? হ্যাঁ কড়াইয়ের পেছনটা কেমন দেখতে? ভাই অনেকদিন জ্বালালে পরে একদম কালো হয়ে যাবে। একদম ওই কড়াইয়ের পেছনের মতোই দেখতে মেয়েগুলো। তাই নাকি? ও ঠাকুমা, যদি কড়াইয়ের কালির পেছনে এত সময় লাগে, হ্যাঁ, যদি দলাবাই হয় তাহলে কত সময় লাগবে? এই বন্ধু, হ্যাঁ? শোন, এ ভাই, বল। এইসব কথা আপনি কাউকে তো বলা যায় না। না 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 না, শোন, বল। তুই এই ঘাটের খবর লুকিয়ে রাখবি, হ্যাঁ আর আমি বাঁশবাগানের খবর লুকিয়ে রাখবো, ঠিক আছে? ঠিক আছে বন্ধু। তুই বাঁশবাগানে যা করেছিলি আমি কাউকে বলবো না। আর আমি
তুই এই যে নদীর ঘাটে না করে গেছিস আমি কাউকে বলবো না। মাথায় খাতে দিল না একদম বুঝলি? একটা কথা জিজ্ঞাসা করার আছে বন্ধু। বল, তুই তো জিজ্ঞাসা করবি বল। বিয়া ভালো হয়েছে কি আমি এই মন্ত্রাল থেকে শুনতেছি ওই কি করি মেলা মানে কি? নি করি হ্যাঁ ও এটাও শুনেছিস? আরে এখানে শুনলাম আবার দেখা করবি সেই জন্য কি করি নি করি মেলা হচ্ছে হ্যাঁ বেহুলা বললো না যে তোমাদের নগর আর আমাদের নগরের মাঝখানে হ্যাঁ। যে বেদবনটা আছে ওই হ্যাঁ। বেদবনটা কেটে ওই জায়গা পরিষ্কার করে মেলা বসাতে। এবার মেলাটার নাম নিকড়ি কেন দেওয়া হচ্ছে? কেন দেওয়া হয়েছে? মানে নি, যেটা সংস্কৃত ভাষায় নি কথার অর্থ হচ্ছে না। ও কি কথার অর্থ হলো না? হ্যাঁ, রি ধাতুতে হ্যাঁ। ওই নি কথার অর্থ হচ্ছে না। তাই বলছে নি করির মেলা, মানে না করি, মানে যে মেলাতে কোনো করি লাগবে না। ওরে বন্ধু ওই মেলায় গেলে পরে কোনো করি লাগবে না, কেউ বাদ দিবা না। শোনা আমার ছাড়া দিবা না। বুঝতে পারছিস কত খরচা ওই মেলায়? তাই সব দোকানের টাকা পয়সা আমাকে দিতে হবে। ওই মানে তোর তরফ থেকে ওই মেলা কি হবে তাই না? যে যা কিনবে সব ফ্রি ফ্রি দিয়ে দিবি। দেখ আপনারা কিন্তু সবাই আসবেন ওই মেলায়, হ্যাঁ? চল বন্ধু মেলা আমরা বাড়িতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। বাহ এই যে একটা মাঝে অনেক কমে তাই নাকি? যেটা পছন্দ করে কম আসতো। এইভাবে বেহুলা লক্ষ্মীধর প্রথম দেখা হলো, কিন্তু লক্ষ্মীধর বেহুলা রূপ দেখে পাগল হয়েছে, তার আর ভালো লাগছে না। তাই সামান্য সুমন্ত নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘরে ঢুকছে। এমনই বদনখানা কালো করে ঘরে ঢুকেছে। লক্ষ্মীধরের যে বড় বৌদি ছিল, ছয় বৌদির মধ্যে যে বড়, সে বড় বৌদিটা লক্ষ্মীধরকে ছেলের মতো ভালোবাসত। তাই লক্ষ্মীধরকে লক্ষ্য করছে, বনভবন থেকে যখন আসলো তার মুখটা কালো করে, তাই ছুটে এসেছে বৌদি। ঠাকুরপো, ও ঠাকুরপো, ঠাকুরপো, ও ঠাকুরপো, বৌদি কি হয়েছে? যাও তো এখান থেকে, জ্বালিও না। এই তো হাসি মুখে বন ভবনে গেলি, ঘরে এসে এমন কি হলো তোমার যে এমন মুখটা করে আছো? যাও তো ও ঠাকুরপো, বৌদি, যাও না, কথা বলো না তো, ভালো লাগছে না। বলো না কি হয়েছে? যাও না। তোমার মনের কথা যদি আমাকে না বলো তাহলে মনটা কি করে হালকা হবে? মনে কি আছে সেটা আমাকে বলো, আমি দেখি তোমার জন্য কিছু বলতে পারি নাকি। ও ঠাকুরপো, ও ও বলো ঠাকুরপো, বৌদি, বলো ও বৌদি, বলো কি হয়েছে?